মাত্র ১৫ থেকে ২০ দিনের শিশু বাচ্চাকে বাসায় রেখে চাকরি হারানোর ভয়ে ডিউটি করতে আসেন একজন নারী শ্রমিক। তিনি ৮ ঘন্টা ডিউটি শেষ করার পরে ছুটি চাইতে গেলে ওভারটাইম করার জন্য তাকে বলা হয়। সে রাজি না হলে তখন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে তার পেটে লাথি দেওয়ার পেটের শিলাই কেটে যায়। বর্তমানে ওই নারী শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই অভিযোগটি উঠেছে সানজিয়া ক্যাবস অ্যান্ড ব্যাগ কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে। উল্লেখ্য, এটা একটি চায়না কোম্পানি যেটা আশুলিয়া খেজুর বাগান এলাকায় অবস্থিত। এ বিষয়ে আরও শুনব ওই কারখানার শ্রমিকদের কাছ থেকে তাদের নির্যাতনের কথা। কথা বলে আমাদের ওইখানে আমরা আমি তারপরে আমার বেতন ধরছে ৯,৮৭৫ টাকা, একটা হেলপারের বেতন ১২,০০০ ১২,৫০০ টাকা, আর আমাদের স্যালারি এখানে অনেক কম ধরছে। প্রতিটা কথায় মানি কাটিং করে, কারোর সাথে কাজের বিষয়ে কথা বললে মানি কাটিং করে। ওভারটাইম দেয় না আমাদের, ওদের ভাষায় গালি দেবে, বাঙালিরা আমাদের বাঙালিরা বুঝি না। চাইনারা কি ভাষা বলে তো আমরা বাঙালি বুঝি না। আমরা যা বলো ঈদের পরে স্যালারি দিব আসে নাই, ওরা যা যা আসছিল সবাই পালানে আছে, কেউ আসে নাই। কেউ আমরা যাই সে শ্রমিকটা কিছু বলবো বলেন, আমরা গেছে মাসে স্যালারি পামু, গেছে মাসে আর বোনাস, এই বোনাস আর স্যালারি ওরা ৮টা দেওয়া লাগছে, দিব না। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, আমরা অধিকার চাইতেছি, আমরা প্রাপ্য, কষ্ট করছি, আমরা প্রাপ্য বেতন দিব। টোটাল বন্ধ। আমরা আজকে ডিউটি করবো বলে আইডি কার্ড করে আসি, সকালে অফিসে থেকে গেটে নোটিশ করা চালায় গেছে, সব মেশিন থেকে সব কিছু বাইর করে পুলিশে বলে কি আমরা সমাধান দিতে পারবো না, আমরা কি করবো? পুলিশে বলছে পাচ্ছে ওরা 7 দিনে সময় নিচ্ছে, 7 দিনে ওরা জানাইবো। নোটিশ জানাইছে, আমরা নোটিশে গেছি, যাই দেখি গেটের মধ্যে ডিউটি করা লাগবো। আজকে রেডি হয়ে গেছি, যাই দেখি নোটিশে লেখা দিচ্ছে, ওরা পলায় গেছে গা। মেশিনেও সবকিছু মেশিন বাইর করা ওরা গেছে গা। আমরা কি করবো? আমরা তো ডিউটির আশায় আসছিলাম, ওরা নাইয়া। বাঙালি এমন নাকি আবার যে বাঙালি দায়িত্ব দিয়েছে বাঙালি পাওয়া যায় বেশি। আমরা তো শ্রমিক, আমরা শ্রমিকের টাকা দেয় না, কাচ্চি বাসা করে আমরা বকা দেয়। আমরা কথা বলতে গেলে আইডি কার্ড মাইনিং কার্ডিং করে ১,৫০০ বেতন তুলতে যাই দিই, আমরা ৮,০০০ ৯,০০০ টাকা বেতন তুলি। এই বেতনে কি আমাকে পুষা? হেল্পারের বেতন ১২,৫০০ টাকা, হেল্পারের বেতন ১২,৫০০ টাকা, আর একটা অপারেটর বেতন ১৫০০ টাকা। আমরা এনে যে ডিউটি করি এনে ৯,০০০ টাকা বেতন, ৯,০০০ টাকা বেতন থেকে আমরা ৩,০০০ ৪,০০০ টাকা লাগে। এই চায়না ফ্যাক্টরিতে আইনের কোনো তোয়াক্কা করে না। তারা দেখে আমাদের পিছনে সামনে যে শ্রমিকগুলো আছে সম্পূর্ণ শ্রমিকগুলোই 18 বছর পার হয় নাই, কিন্তু মালিক ভালো হবে, কিন্তু আসলে মালিক ভালো হবে না। এই মালিক এখন এমন আচরণ করতেছে যে এই দেশে তার মনে হয় সমস্ত ব্যবসা বাণিজ্য তার হয়েছে থেকে নেওয়ার সম্ভাবনা ফেলে হচ্ছে, যার কারণে একটা পাইতারা করে সেখান থেকে সুগমঘাটের ফাঁকি দিয়ে চলে যাওয়ার জন্য একটা খুব একটা রাস্তা খুঁজতেছে। কিন্তু আমার এই অসহায় শ্রেণীর পার বোনেরা কেউ তাকে এই রাস্তা দিবে বলে আমার বিশ্বাস না। দিবেন মালিক যদি আপনাদের পাওনাটি না দিয়ে মালিক বলে যে আপনাকে ছাড় দিবেন, মালিককে আপনারা যেখানে পান সেখানে ধরবেন। আর প্রত্যেকটা দিন দুপুরের পরে প্রত্যেকজনের আইডি কার্ড নিয়ে রেখে দিবে, ওদের রাত 10টা 11টা বলে যে হলো পড়াশোনা হয় না, পড়াশোনা হয় না, কিন্তু পড়াশোনা ঢুকে নেয় থেকে কিছু হবে মানি কাটি ১,০০০ টাকা ৫০০ টাকা করে মানি কাটি, এমনকি একটা অপারেটরের ৫,০০০ টাকা করে মানি কাটি হচ্ছে। এরকম আমাদের মানি কাটিং বন্ধ করতে হবে, থার্ড করে চালু করে মানি কাটিং বন্ধ করতে হবে, আর খাওয়াটা বন্ধ করতে হবে। ওদের কথা অনুযায়ী তো ফাট করে চলবে না, আমাদেরও ফ্যাক্টরি চালাতে হলে আমাদের কথা অনুযায়ী চালাতে হবে ফ্যাক্টরি। আমরা শ্রমিক, আমাদেরও দায়িত্ব আছে, আমরাও কোম্পানিকে বড় করছি, কোম্পানি এমনি বড় হয় নাই। তারপরে ওদের ৫০০ ১,০০০ করে মানি কাটিং করে আমাদের প্রতিদিন তার খাওয়া যায়, একটা খাওয়া খায়, আমাদেরকে কেউ ওটি দেয় না। ওটি কথা বললে ওটি লেখে, লেখা তো ওটি আমাদের চালায় ১ ঘন্টা, আমরা ওটি পাই না। আর যদি প্রতিবাদ করতে যান তাহলে আমাদের সবাইকে মারে, গায়ে হাত দেয়। আমরা ভিক্ষা চাই না, আমরা শ্রমের মূল্য চাই। ওইখানে শ্রমিকদের বহিরাগত সন্ত্রাস দিয়ে ওই
ওই মহিলাদের নির্যাতন করেছে। অনেকে ওই আশুলিয়া খেজুরতলা মেডিকেলে ভর্তি আছেন, তারা চিকিৎসাধীন আছেন। এই মালিক কত বড় হ্যাডাম, তারা এই গুন্ডা বাহিনী পুষে শ্রমিকদের উপরে নির্যাতন করেছেন। আজকে আমরা এই সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই, শুধু জাতীয় প্রেস ক্লাব নয়, আজকে আমরা শ্রম মন্ত্রণালয় ঘেরাও করবো। শ্রমিকদের অধিকার আদায় করাতে, শ্রমিক নেতাদের যদি সত্য কথা বলাতে যদি উস্কানি কথা মনে করেন, এটাই সত্য। আমরা দাবি করেছি, চাইনা হোক চীন চাং যে ভাষায় করেন না কেন, আমরা আপনাদের কথা বুঝি না, কিন্তু আমাদের